ওং নমো ভগবতে বাসুদেবায়। ভৈমী একাদশী বা জয়া একাদশী কবে পড়েছে? 28 না 29 জানুয়ারি। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিই হল ভৈমী বা জয়া একাদশী। এই ব্রত পালনে পাপমোচন, অশেষ পুণ্য লাভ এবং মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব হয়। এটি পাণ্ডব ভীম কর্তৃক পালিত হয়েছিল, তাই এর নাম ভৈমী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও ব্রত পালনে প্রেতত্ব থেকে মুক্তি মেলে এবং পরম বিষ্ণুলোক প্রাপ্তি হয়। ভৈমী একাদশী মাহাত্ম্য ও বিশেষ দিক: পাপ ও প্রেতত্ব থেকে মুক্তি। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত পালনে মানুষ সমস্ত প্রকার জঘন্য পাপ থেকে মুক্ত হয় এবং প্রেতজনী প্রাপ্তি হয় না। মোক্ষ লাভ: এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে মোক্ষ বা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। পুণ্য লাভ: এটি সমস্ত যজ্ঞ ও তীর্থ ভ্রমণের পুণ্যফল প্রদান করে। নামকরণ: মহাভারতের পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন, তাই এটি ভৈমী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। পালনের নিয়ম: ভক্তরা সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত অন্ন গ্রহণ না করে উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করেন। ভবিষ্যৎ পুরাণ অনুসারে এই ব্রত পালন করলে মানুষ সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পুণ্যফল লাভ করে এবং দেবদেবীদের দ্বারা বন্দিত হন। এবছর ভৈমী একাদশী ব্রত কবে পড়েছে? একাদশী তিথি শুরু হচ্ছে 28 জানুয়ারি বুধবার বিকেল 4:35 থেকে। একাদশী তিথি শেষ 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:55 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী বৃহস্পতিবার ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করা হবে। পালনের সময়সূচি: পরদিন অর্থাৎ 30 জানুয়ারি বৃহস্পতিবার শুক্রবার সকাল 7:10 থেকে 10:47 পর্যন্ত পালনের সময়সূচি থাকবে। ভৈমী ও জয়া একাদশীর মাহাত্ম্য: মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমীসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন
ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রর অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচত্ব দূর হলো। তারা দুজনই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তের সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ভৈমী একাদশীতে দান করার গুরুত্ব। ভৈমী একাদশীর গুরুত্ব বুঝতে পেরে অনেকেই এই দিনে দান খয়রাত করেন। হরে কৃষ্ণ জপের পাশাপাশি যখন আপনি এই দিনে জল, খাদ্য, বস্ত্র, তিল, জুতা, ফল, ছাতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করেন, তখন আপনি একটি পুণ্যকর্ম করছেন। সর্বোপরি একাদশীর দান আপনাকে আপনার পাপ থেকে মুক্ত করে এবং সাফল্যের পথে নিয়ে যায় বলে জানা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।